আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি দূরের বা কাছের যে যেখান থেকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসলে সুস্থ থাকলে আল্লাহর কাছে শুকরিয়া করে বলা উচিত আলহামদুলিল্লাহ। তেমন আমি আছি আলহামদুলিল্লাহ আগের চেয়ে বেটার, কিন্তু আয়মান সোনা একটু অসুস্থ। সকালে নাস্তাটা হালকা পাতলা করে নিলাম, বিস্কিট আর চা খেয়ে নিলাম। আয়মানের যেহেতু গ্যাস বেড়ে টয়লেট হচ্ছে আর একটু ঠান্ডার ভাব, তাই ওকে একটু মুড়ি নরম করে খাওয়াচ্ছি। মুড়িটা গ্যাস কমাতে খুবই সাহায্য করে। আমার বাবাটা আসলে অসুস্থ, খাওয়াটা শেষ না করে ঘুমিয়ে পড়ল। এই ফাঁকে আমি কিছুটা কাজ করে নেই। আসলে মায়েরা যত অসুস্থই থাকি না কেন, সন্তান অসুস্থ থাকলে মায়েরা এমনিতেই সুস্থ হয়ে যায়। তো গত ভিডিওতে আমার অনেক আপু আমাদের জন্য দোয়া করছেন, যাক আলহামদুলিল্লাহ। সব আপুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এই বালিশটার কভার না হয়নি এখনও, ঘরে থাকা কোনো বালিশেই হচ্ছে না কাভার এই বালিশে। আর আয়মানের এই বালিশগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, শিমুল তুলোর বালিশ। আমার বড় বোন ওকে বানিয়ে দিল, আর কাভারগুলো ওর দাদু ওকে বানিয়ে দিয়েছে। তো আয়মান ঘুমে থাকা অবস্থায় আমি যেন তেন একটা লাঞ্চ বানিয়ে নিলাম। তো লাঞ্চ করতে করতে আয়মান উঠে গেল, যাক ভালোই হলো। ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করব, কারণ ওষুধ খাওয়ানো লাগবে, না খেয়ে ঘুমিয়ে পড়লো। আসলে একটু টেনসডে আছি, কারণ হলো হঠাৎ করে ওর যেহেতু এই গ্যাস বেড়ে গেল। আর এখানে ডাক্তার সিস্টেমটা হলো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, তারপরে হলো অনেক কিছু ঝামেলা করে তারপর ডাক্তার দেখাতে হয়। হুটহাট করে আমরা ডাক্তার দেখাতে পারি না এখানে, এটা একটা বড় সমস্যা। তো আমি যেহেতু ডেলিভারির জন্য বাংলাদেশে গিয়েছি, আসলে ডেলিভারির জন্য বাংলাদেশে গিয়েছি, কবে গিয়েছি আবার কবে আসছি এইটা আমি অন্য আরেকটা ব্লগে বলবো। তো যখন বাংলাদেশে গেলাম তো ওকে নিয়ে আসলাম। আসার আগে আমি আসলে আমার বোন যেই ওর বাচ্চাদেরকে যে ডাক্তার দেখায় ওই ডাক্তারকে দেখাইছিলাম। তো আমার বোন ডাক্তারের সাথে কথা বলে ডাক্তারকে বলল যে কী সমস্যা, তো ডাক্তার বলে দিল। আর আমি আসার সময় প্রাথমিক যেই ওষুধগুলো দরকার সবগুলো নিয়ে আসছি, কখন কি লেগে যায় এই জন্য। তো ডাক্তার খাবার দাবার কিছুটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, দুধ জাতীয় কোনো খাবার যেন এই মুহূর্তে না খাওয়াই, সুজি তারপরে খিচুড়ি এগুলো যেন না খাওয়া, অ্যাভয়েড করি। আলুটা খাওয়াতে পারবো। তো যাই হোক, আমি তো আসলে ভয়ে ভয়ে কোনো কিছুই খাওয়াচ্ছি না। তো এখন আমি সবগুলো যে খাওয়ার পরে দুপুরে খাওয়ার পরে প্লেট ছিল হাঁড়ি পাতিল সবগুলোই ধুয়ে নিলাম। আর এই যে কাঁঠালের বিচিগুলো আইমানের বাবা ওই দিন নিয়ে আসলো, তো এগুলো কাঁঠালগুলো খাওয়া যায়নি, নষ্ট হয়ে গিয়েছে। তো আমি বিচিগুলো ভালো মতন ধুয়ে রেখে দিলাম। তো আজকে ওয়েদারটা একটুই মানে খারাপ, কারণ হলো মালয়েশিয়ার ওয়েদারটা আসলে বোঝা যায় না, হঠাৎ করেই বৃষ্টি চলে আসে, এই রোদ হঠাৎ করেই বৃষ্টি চলে আসে। যাই হোক, আমি যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম ওগুলো সবগুলো মানে ভাঁজ করে নিচ্ছি। আয়মান তো আবার ঘুমিয়ে পড়লো, শরীরটা যেহেতু অসুস্থ তাই ঘুমিয়ে পড়লো আবার। তো এই যে আয়মানের সাথে আমি সবগুলো কাপড় চোপড় গুছায় নেওয়ার পরে এখন সন্ধ্যার দিকে আয়মানকে নিয়ে একটু 7 ফ্লোরে আসলাম। ও বাসায় একটু থাকতে চাচ্ছিল না, তো নিয়ে আসার পরে কিছুটা সময় ও হাঁটাহাঁটি করলো, অনেকগুলো বাচ্চা ছিল এখানে, তো ওদেরকে দেখে কিছুটা সময় একটু হাঁটলো। তো এখন কান্নাকাটি শুরু করে দিল, শরীরটা ভালো নেই এই জন্যই হয়তো। তো আমি কিছুক্ষণ কোলে নিয়ে রাখলাম। আর এই যে রাত্রের ভিউটা 7 ফ্লোরে, তো এখানে অনেকগুলো বাচ্চা এতক্ষণ খেলতেছিল। আসলে আমরা যে এই বিল্ডিংটাতে থাকি, এই বিল্ডিংটাতে 2টা টাওয়ার বিশিষ্ট। তো 2টা টাওয়ারের মধ্যে টাওয়ার এতে আমরা থাকি আর টাওয়ার বি। তো 2টা টাওয়ারে সর্বমোট মিলিয়ে হয়তো আমরা এখানে অলমোস্ট 900 ফ্যামিলি এখানে থাকি। তো 900 ফ্যামিলির জন্য আসলে ম্যানেজমেন্ট এই যে 7 ফ্লোরে যে পার্কটা করে দিছে, এই পার্কটা আসলে খুবই ভালো একটা সিস্টেম করে দিয়েছে। এখানে সব বাচ্চারা এসে টাইম স্পেন্ড করতে, এখানে তো অনেক বাবা মারা এসে সেই কয়েক ঘন্টা ধরেই থাকে। এখানে একটা পিকনিক স্পটের মতন করে ফেলে, বাচ্চাদেরকে নিয়ে আসে, বাচ্চারাও যেমন আনন্দ করে বাবা মার সাথে থাকে। তো এখানে একটা জিমের জন্য জিমের আলাদা করে মানে সাইড দেওয়া আছে, তারপর হলো ব্যাডমিন্টন কোর্ট দেওয়া আছে, নামাজের জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা করে নামাজের জন্য স্থান দেওয়া আছে, একটা ইন্টারন্যাশনাল স্কুল আছে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল এটা অনেক ভালো একটা সিস্টেম করছে। আর নিচে তো শপিং মল আছেই, যাক আলহামদুলিল্লাহ। আসলে বাহিরে যাওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজনই হয় না।
তো এই যে বাচ্চাগুলো ওই সাইড থেকে এই সাইডে চলে আসলো, আয়মানও তাদেরকে দেখে আবারও একটু হাঁটাহাঁটি করতেছে, ওদেরকে দেখে আবারও হয়তো একটু ভালো লাগতেছে, হাঁটতেছে। তো আমিও আবার এদিক দিয়ে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, এখন বাসার দিকে চলে যাব, গিয়ে ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করব। তারপরে ওর বাবা আসলে কিছু নেওয়ার আছে। আর আমি মালয়েশিয়াতে আসার পরে প্রচণ্ড চুল পড়তেছে, জানি না কেন, এটা কি পানির সমস্যা কিনা সেটাও বুঝতেছি না। তো যাই হোক, আমি একটু সেলুনে যাব, তো দেখি সেলুনটা খোলা আছে কিনা। ওর বাবার জন্য অপেক্ষা করতেছি। এই যে আয়মান কান্না করতেছে, তো ওকে নিয়ে এখন বাসায় চলে যাই। যে বাসায় চলে আসলাম, আসার পরে আয়মানকে একটু আবারও মুড়ি খাওয়ালাম। আসলে ভয়ে ভয়ে সব কিছু কোনো কিছুই খাওয়াচ্ছি না, যদি এটা থেকে ওইটা হয়ে যায়। আসলে আমি আমার প্রথম বেবি, তো যদি আরও 2-1টা বেবি থাকতো, না হলে আমি একটু এক্সপিরিয়েন্স থাকতো আমার। আর বাড়িতে যদি থাকতাম বা দেশে থাকতাম, ফ্যামিলির অন্যান্য মেম্বার্স থেকে হয়তো বা কোনো সাজেস্ট পেতাম। যাই হোক, ওই যে ওর বাবা চলে আসলো, আমরাও নিচে চলে আসলাম। আর এই যে এখানে দেখালাম যে মেল বক্সগুলো, এই বক্সগুলো হলো যে আমরা যে টাওয়ারে থাকি, এই টাওয়ারের প্রত্যেকটা ইউনিটদের জন্য এক একটা করে বক্স দেওয়া আছে, যে এখানে ওয়াটার বিল, তারপর ইলেকট্রিসিটি বিল, এভরিথিং সব কিছু এখানে রাখা হয়। আর পার মান্থ এখান থেকে কালেক্ট করতে হয়। তো এই যে নিয়ে যাচ্ছি, কারণ এগুলো সময় মতন বিল পে না করলে আসলে লাইনগুলো কেটে দিবে। আর লাইন কেটে দিলে তো আসলে এখানে বিদেশের মাটিতে অনেক ঝামেলা, কোথা থেকে কি করব না করব, তাই যা কালেক্ট করে নিলাম। আর প্রয়োজনীয় কিছু নেওয়ার জন্য আবারও লুলুতে চলে আসলাম। তো লুলুতে এসে যা যা প্রয়োজন এগুলো নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। বাসাতে আসার পরে আয়মানের বাবাকে তরমুজ কেটে দিলাম। আর ওই দিন যে রামবুতান আনলো, আর বাংলাদেশে যে একটা গাবের মতন দেখতে একটা ফল আনলো, তো রামবুতানটা তো আসলে লিচুর মতনই লাগে। আর হলো যে গাবের মতন যে ফলটা, এটা হলো বাংলাদেশের লটকনের মতন মানে লাগে আর কি। তো যাক, ওইগুলো আয়মানের বাবাকে কেটে দিলাম। তো আয়মানের বাবা খাচ্ছে, আর আমিও আসলে ভয়ে ভয়ে খাচ্ছি না আমার থেকে যদি আয়মানের কোনো ধরনের সাইড এফেক্ট হয়ে যায়। আর এই যে এইটা হলো সে সেলুনটা খোলা ছিল, কিন্তু চুল কাটতে পারেনি, কারণ এখানে নাকি আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, তো সিরিয়াল দেওয়া ছাড়া নাকি চুল কাটে না। তো যাক, ফলগুলো আমি যাক একটু খেলাম। আমার বাবা বললো খাও বিসমিল্লাহ করে, আল্লাহ ভরসা কিছু হবে না। তো একটু খেলাম, যাক বাংলাদেশের কিছুটা স্বাদ পেলাম, মনে হচ্ছে যে না একটু বাংলাদেশি ফল খেলাম এরকম আর কি। তো আমি সব কিছু কাটাকুটা করে দিলাম। তাই মানে বাবা বললো যে যাক আমি রান্নাটা করে নিই, তুমি ঠান্ডা ধরতে হবে না, যেহেতু মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তাই মানে বাবাই রান্না করলো। আসলে এতটা মজা হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। বরবটি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করলো। আমি মনে হয় অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ভাত বেশি খেয়ে ফেললাম। তো যাই হোক, আমাকে তো ভাত বেড়ে দিচ্ছে, বলতেছে তোমাকে কি খাওয়াই দিব কি না, যেহেতু শরীরটা ভালো না। তো আসলে আইমনের বাবা খুবই মানে কেয়ার করে, আর হলো খুব সাপোর্টেড। আর হলো এরকম সাপোর্টিং হাজব্যান্ড আর কেয়ারিং হাজব্যান্ড থাকলে আসলে অসুস্থ থাকলেও মনে হয় সুস্থ হয়ে যায় এমন আর কি। আর খুবই ভালো লাগে স্বামী থেকে এরকম কেয়ারিং পেলে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।